আসসালামু আলাইকুম। আমরা সবসময় আমাদের বিভিন্ন ভিডিওতে তোমাদের পড়াশোনার পাশাপাশি নিজেকে স্কিলড হিসেবে তৈরি করার পরামর্শ দিয়ে থাকি। আমরা এমন একটা সময় আছি বা এমন একটা সময় যেতে যাচ্ছি যেখানে আসলে স্কিলড হওয়ার বিকল্প কিছু নাই। নিশ্চয় লক্ষ্য করেছ, বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে ধীরে ধীরে কিন্তু বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। পড়াশোনা শেষ করে একটা চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে। তো আসলে এই যে দিনে দিনে বেকারত্বের একটা বা অন্যরকম ভয়াবহ রূপ তৈরি হচ্ছে, এটার পিছনে মেজর রিজনটা আসলে কি? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওর শুধু পড়াশোনার স্কিলটাই আছে, পড়াশোনার বাইরে ওর কোনো স্কিল নাই। যদি একটা মানুষের পড়াশোনার বাইরেও আলাদা কোনো একটা স্কিল থাকে, সে অবশ্যই নিজের কাজের জায়গা নিজে তৈরি করে নিতে পারবে, প্লাস অন্যদের কাজের একটা পরিবেশকে কিন্তু সে তৈরি করে দিতে পারবে। এরকম অনলাইনে আমরা বিভিন্ন সময় এরকম অসংখ্য সিনারিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে বন্ধুরা, এই যে ক্রমবর্ধমান একটা বেকারত্বের সংখ্যাকে কমিয়ে আনার জন্য বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সারা বছর ধরে বিভিন্ন কোর্স অফার করে থাকে স্টুডেন্টদেরকে স্কিল হিসেবে তৈরি করার জন্য। আমরা বিভিন্ন সময় তোমরা লক্ষ্য করেছো এই ধরনের বিভিন্ন নিউজ কিন্তু তোমাদেরকে দিয়ে থাকি যে কোন প্রতিষ্ঠান কখন এই কোর্সগুলো অফার করে থাকছে। সেই সাথে কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ, দেন হচ্ছে যাতায়াত ভাতা, বিভিন্ন ভাতা, বিভিন্ন সরকারি সহায়তা কিন্তু প্রদান করে থাকে। তো তুমি এই যে সুযোগগুলো সরকার করে রেখেছে বা বিভিন্ন প্রতিষ্ঠান করে রেখেছে, সেগুলোকে তুমি কেন কাজে লাগাচ্ছ না? সেক্ষেত্রে বন্ধুরা, আজকে আমরা একটা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে 3 মাস ব্যাপী একটা ফ্রিল্যান্সিং এর উপর ট্রেনিং দেওয়ানো হবে এবং কোর্স শেষে মোটা অঙ্কের একটা ভাতা কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তো এটা সম্বন্ধে তোমাদেরকে বিস্তারিত জানাবো। আমরা আলোচনা করব যে কারা কারা এখানে আবেদন করতে পারবে, কোনো টাকা পয়সা প্রয়োজন হবে কিনা, কিংবা কোর্স শেষে কত টাকা তুমি পাবে, ইভেন তুমি কিভাবে খুব সহজে নিজে নিজে এটার জন্য আবেদন করতে পারো, সেই প্রসেসটা আমি দেখাবো। শুধু তোমরা একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকো। সেক্ষেত্রে বন্ধুরা, আমার যারা রেগুলার ভিডিও দেখো তারা বুঝতে পারছো আমার ভয়েসটা একদম চেঞ্জ হয়ে গেছে, অসম্ভব রকমের ঠান্ডা লেগেছে। হয়তো আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, তোমাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে। তো তোমাদেরকে বলবো জাস্ট আমার কথাগুলো দিকে একটু মনোযোগ দাও। আশা করছি বুঝতে খুব বেশি প্রবলেম হওয়ার কথা নয়। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা শুরুতে সার্কুলারটা দেখবো। তোমরা দেখতে পাচ্ছ যুব উন্নয়ন অধিদপ্তর এই যে দেশের 48 জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি। আচ্ছা, এটা আমরা বিস্তারিত একটু পড়বো। হ্যাঁ, প্রত্যেকটা টপিক সম্বন্ধে একটু ভালো করে বুঝবো, তাহলে পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে বলা হচ্ছে দেশের 48 জেলায়, আর হ্যাঁ ভিডিও কিন্তু একটু লম্বা হতে পারে যেহেতু পুরো আবেদন প্রসেসটাও তোমাদেরকে দেখাবো, প্রত্যেকটা জিনিস বুঝাই দেবো। কর্মপ্রত্যাশী যুবাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, 7 সাউথ কমলাপুর, মিরপুর রোড, ঢাকা 1207 এর মাধ্যমে পরিচালিত। আগামী 1 এপ্রিল 2025 হতে 30 জুন 2025 তারিখ পর্যন্ত দ্বিতীয় ব্যাচ। এটা কিন্তু 2 নাম্বার ব্যাচ। ঠিক আছে, তারপরে দেখো 3 মাস মেয়াদি 600 ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত 48 জেলার 18 থেকে 35 বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুবা নারীদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আচ্ছা, এইটুকুর মধ্যে আমরা কয়টা বিষয় ক্লিয়ার হতে পারলাম যে এখানে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে। দেন এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে না, 48টি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। সেই সাথে এটার বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা আশ্চর্যের বিষয় যে যুবক এবং যুবা নারী ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারে। এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার। অনেক সময় শুধু আমরা লক্ষ্য করি যে ছেলেরা, আবার অনেক সময় লক্ষ্য করি শুধু মেয়েরা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ছেলে মেয়ে উভয়। তো এখন কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ। ঢাকা বিভাগের কোন কোন জেলা আছে, ময়মনসিংহ, প্রত্যেকটা বিভাগের এখানে দেওয়া আছে। এই বিষয়গুলো আমি না বলি, তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ, তুমি একটু দেখে নাও তো তোমার জেলা আছে কিনা। এরপরে দেখো অনলাইনে আবেদন লিঙ্ক, অর্থাৎ এটা অনলাইনে আবেদন করতে হবে। খুবই সিম্পল প্রসেস। আমি এই জিনিসগুলো আলোচনা করার পরে ভিডিও শেষ দিকে তোমাদেরকে আবেদন প্রক্রিয়াটা দেখাচ্ছি। এখন আসি, আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 মার্চ 2025 রাত 11:59 পর্যন্ত এটার আবেদন করা যাবে। নির্ধারিত তারিখ এবং সময়ের পর কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য নয়। আবেদনের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ 20 তারিখের মধ্যেই মাস্ট বি তোমাকে এখানে আবেদন করতে হবে। এখন আসি টাকা পয়সা, এটাই তো মূল বিষয় না, যে আসলে টাকা পয়সা দিতে হবে কিনা। অনলাইনে একটা কোর্স 1 লাখ 1.5 লাখ টাকাও বিক্রি হয়। এখানে সরকার একেবারে সম্পূর্ণ বিনামূল্যে, একদম কোনো রকম ফি লাগবে না, আবেদন করতে কোনো টাকা দিতে হবে না। অধিকন্তু উপরন্ত প্রশিক্ষণার্থীরা দৈনিক 200 টাকা হারে
অর্থাৎ 3 মাসে প্রায় মাসে হচ্ছে কত বলো তো, 18,000 টাকা। দেন হচ্ছে 3 মাসে, না মাসে হচ্ছে 6,000 টাকা, 3 6 18, 18,000 টাকা। 3 মাসে 18,000 টাকা পাবা। এর মধ্যে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা, মানে ভাবতে পারো, মানে জামাই আদরের মতো একটা ব্যাপার স্যাপার। মানে সকালের নাস্তাও পাচ্ছ, দুপুরের খাবার পাচ্ছ, বিকালের নাস্তা পাচ্ছ। ভাই এরপরেও যদি এই সুযোগ তুমি না কাজে লাগাইতে পারো, আমার কিছু বলার নাই, ঠিক আছে। তো প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে। এত কিছুর পরে আবার কি সনদপত্র দেওয়া হবে, এবং যিনি তোমাদের মেন্টর থাকবে উনি তো তোমাকে ইনিশিয়ালি কিছু কাজ ধরিয়ে দিবে, অবশ্যই ফাইবার আপওয়ার্ক থেকে কে ওয়ার্ক থেকে অবশ্যই তোমাকে কিছু কাজের ব্যবস্থা করে দিবেই। তারপরে দেখো বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী 23 মার্চ, অর্থাৎ 20 তারিখ লাস্ট ডেট, আর হচ্ছে 23 তারিখ কি ভর্তি পরীক্ষা। মানে তুমি জাস্ট আবেদন করলে আর চান্স পেয়ে গেলে এরকম কিছু না, তোমাকে অবশ্যই যোগ্য হতে হবে, পরীক্ষা দিয়ে টিকতে হবে। তবে আমি মনে করি টিকো বা না টিকো সেটা তো পরের হিসাব না। হ্যাঁ, পাস করো বা ফেল করো সেটা পরের হিসাব। তুমি আবেদন করো, চেষ্টা করে দেখো, যদি তোমার নসিবে থাকে, রিজিকে থাকে, তাহলে তুমি অবশ্যই চান্স পেয়ে যাবে। আমাদের তো চেষ্টা করতে কোনো দোষের কিছু নাই। তারপর লিখিত পরীক্ষার স্থান, সময়সূচি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখন আসি যে 25 তারিখে হচ্ছে মৌখিক পরীক্ষা, এবং 27 তারিখে তোমাদের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে যাবে। খুব দ্রুত, ফাস্ট, একদম ফাস্ট প্রসেসে এই কার্যক্রমটা হবে, এবং 1 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। এরপরে দেখো আরো কিছু বলে দিয়েছে, তো এটা আমরা না দেখি। যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে কর্তৃপক্ষ ভর্তি বাতিল, পরিবর্তন বা সংরক্ষণ করার ইয়ে রাখে, মানে অধিকারটা সংরক্ষণ করে। তো যাই হোক, এটা গেল পুরো বিজ্ঞপ্তির একটা সামারাইজ করে দিলাম। এখন আসি আমরা আবেদন কিভাবে করব। শিক্ষার্থী বন্ধুরা এটা একটু মনোযোগ সহকারে দেখো। এটা হচ্ছে সেই ওয়েবসাইট, আবেদন ওয়েবসাইট। এটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে ক্লিক করে সরাসরি এই সাইটে চলে আসতে পারো। ভিডিও শুরু থেকে তোমাদের বলে দেই, যদি তোমরা আবেদন না করতে পারো অনলাইনে, ঠিক আছে, পুরো প্রসেসটা সহজ, আমি দেখাচ্ছি, নিজে নিজে পারবা। যদি না পারো, তাহলে যদি তোমরা চাও, তাহলে আমাদের মাধ্যমে এই আবেদনটা করে নিতে পারো। স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করে তোমার ইনফরমেশনগুলো দিলেই আমরা তোমার হয়ে এটা অনলাইনে আবেদন করে দেবো। কারণ এটা তো অনলাইন, তো যে কেউ তোমার আবেদন করে দিতে পারে। তুমি না পারলে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নিতে পারো। তবে অবশ্যই দেখে শুনে করবা, কোনো জায়গায় যেন ভুল না হয়। ভুল হলে কিন্তু তোমার এটা কোনোভাবে, তুমি যতই ভালো ভর্তি পরীক্ষা দাও, তুমি চান্স পাবা না এখানে, ঠিক আছে। কোনো তথ্য যেন ভুল না যায়, এই জন্য গুরুত্ব সহকারে করতে হবে। আর হ্যাঁ, আমাদের থেকে আবেদন করে নিলে অবশ্যই তোমাদের কিছু একটু সামান্য সম্মানই দিতেই হবে, সেটা যে কোনো কম্পিউটার দোকানে গেলেও নিবে। এখন আসি এই যে দেখো যোগ্যতা, এখানেও সেই বিষয়গুলো বলে দিচ্ছে, কত টাকা পাবে, কয়দিন ক্লাস হবে। হ্যাঁ, 75টা ক্লাসে 600 ঘন্টা, এবং সপ্তাহের 6 দিনই প্রতিদিন 8 ঘন্টা। কি বললাম, সপ্তাহে 6 দিন প্রতিদিন 8 ঘন্টা, মানে সরকারি যে ছুটিগুলো আছে সেগুলো বাদ। তারপরে দেখো কোন কোন জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে, একবার ডিটেলস বলে দিয়েছে এখানে। লাস্ট মোমেন্টে একটু তোমরা দেখে নিবে। হ্যাঁ, তো দেখে নেওয়ার পরে যদি মনে করো যে না তুমি যোগ্য, তুমি ওই জেলার প্রার্থী আছো, তাহলে এখন আবেদন কার্যক্রম শুরু করবা। এই যে তোমার নাম, ঠিক আছে, মনে করো ধরে নাও তোমার নাম রাশেদি। তারপরে ইমেল অ্যাড্রেসটা তুমি দিবা। হ্যাঁ, সবগুলো ছোট হাতের @ মানে যা দিতে হয়, ঠিক আছে। দেওয়ার পরে এখানে তোমার ফোন নাম্বার। আমি এগুলো পূরণ করে দেখাচ্ছি না, কারণ ইউটিউবের একটা গাইডলাইন পলিসি আছে যে আমরা কোনো প্রাইভেট ইনফরমেশন আমাদের ভিডিওতে দেখাতে পারবো না। সো আমি যদি দেখাই, আমার ভিডিওটা কি করে দিবে, ডিলিট করে দিবে, ঠিক আছে। তো ইওর ফোন নাম্বার, এখানে তুমি ফোন নাম্বারটা দিলা। তারপরে দেখো এখানে তোমার হচ্ছে অ্যাড্রেস। হ্যাঁ, ওকে, এই যে দেখো ইওর ফুল অ্যাড্রেস অ্যাজ পার এনআইডি কার্ড। তোমার ভোটার আইডি কার্ডে যেভাবে অ্যাড্রেস দেওয়া আছে, প্রথমে লিখবা হচ্ছে ভিলেজ, তারপরে হচ্ছে তুমি লিখবা হচ্ছে পোস্ট, তারপরে তুমি লিখবা হচ্ছে এরকম কোমা কোমা দিলে পোস্ট লিখলাম, লেখার পরে তারপর তুমি লিখবা হচ্ছে এসপি, ঠিক আছে, সরি পিএস, পুলিশ স্টেশন বা উপজেলা, যেটা লেখো, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট। এইভাবে দিয়ে সুন্দর করে এখানে লিখবা। লেখার পর সিলেক্ট ডিভিশন, তুমি কোন বিভাগের, রাজশাহী বিভাগ হলে রাজশাহী, ঢাকা বিভাগ হলে ঢাকা। তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট, ধরে নাও নওগাঁ ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার যদি অনার্স কমপ্লিট থাকে অনার্স সিলেক্ট করে দিবা, তোমার যদি এইচএসসি কমপ্লিট হয় এইচএসসি দিবা, কিংবা ডিপ্লোমাও যদি থাকে, মানে এখানে যে যা যা আছে তোমার যেটা সেটা তুমি সিলেক্ট করে দিবা। তো আমি এইচএসসিটা সিলেক্ট করে দিলাম। তারপর কোয়ালিফিকেশন, লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড জিপি। ধরে নাও তুমি সর্বশেষ এইচএসসি পাস করেছো। তোমরা আমাদের যারা চ্যানেল আসছো তারা অনেকে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অনার্স, থার্ড ইয়ার কিংবা ডিগ্রিতে পড়ো, তাহলে তারা কি করবা, ওই অনার্সের দিবা না, তুমি এইচএসসিটা দিবা। তো এইচএসসি অ্যান্ড ওই যে জিপিএটা দিতে বলছে, তাহলে জিপিএ এরকম দিয়ে মনে করো তুমি জিপিএ 5 পাইছো সাপোজ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এখানে দেওয়ার পরে জিপিএটা দেওয়ার পরে আবার যদি তুমি অনার্সের হয়ে থাকো, তাহলে তুমি এখানে অনার্স সিলেক্ট করে দিবা। দেন এখানে হচ্ছে সিজিপিএ লিখবা। ওকে, সিজিপিএ এত, তাহলে হয়ে যাবে। এখন আসি পাসিং ইয়ার।
পাসিং ইয়ারটা মানে তোমার যে বছর তুমি লাস্ট পরীক্ষা দিছো, যে বছর তোমার রেজাল্ট বের হইছে সেটা তোমাকে এখানে দিতে হবে। তারপর ইওর এজ, তোমার বয়স কত, এখানে এইভাবে এই যে ট্যাপ ট্যাপ করে করে বাড়াতে হবে, ঠিক আছে? এটা একটা মুশকিল। ওকে, আমি ধরে নিলাম তোমার বয়স হচ্ছে কত, 25 বছর বয়স। তারপরে কম্পিউটার লিটারেসি, তুমি কি কম্পিউটার জানো? আমি তোমাদেরকে পরামর্শ দিব যে তোমরা সবাই এই বেসিকটা সিলেক্ট করে দিবা। সরি, বেসিকটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে? আমি সবাইকে বলবো ইয়েস করে দিবা। নো করে দিলে তোমার কিন্তু সাক্ষাৎকারে আউট হয়ে যেতে পারে, কারণ এই ধরনের একটা কোর্সে অবশ্যই তোমার একটা কম্পিউটার থাকা প্রয়োজন, ঠিক আছে? 10-12 হাজার হইলে একটা বেসিক লেভেল কম্পিউটার হয়ে যায়। যদি তোমার নাও থাকে তারপরে বলবো ইয়েস সিলেক্ট করে দাও। তারপর তুমি সিলেক্ট হওয়ার পরে তুমি যদি চান্স পেয়ে যাও, তুমি একটা কিনে নিবা কম দামের মধ্যে। আমার কথা কি তোমরা বুঝতে পারলে? তো আমি এখানে ইয়েস করে দিলাম। দেন এখন দেখতে পাচ্ছ 3 মাস ব্যাপী 6 দিনই প্রতিদিন 8 ঘন্টা ক্লাস করতে পারবেন। ইয়েস। নো দিলে তো তোমার চান্সই হবে না। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্লিজ আপলোড ইউর পাসপোর্ট সাইজ ফটো। এখানে তোমার ফটো আপলোড করতে হবে। তো এই ফটোর একটা সাইজ আছে, দেখো 300x320। তুমি বাড়িতেই যে কোনো একটা ছবি তুলবা, ব্যাকগ্রাউন্ড যা হোক, তবে খেয়াল রাখবা যে কোনো সাদা দেওয়াল কিংবা ব্লু কালারের দেওয়াল, হ্যাঁ, কোনো একটা দেওয়ালের সামনে দাঁড়িয়ে ছবিটা তোলার চেষ্টা করবা। তোলার পরে এখন আসি এই যে সাইজটা, এই সাইজটা তুমি কি করে সিলেক্ট করবা এটাও তোমাদেরকে দেখাই দিই এক নজরে। তো এই সাইজ দেখানোর জন্য তুমি তোমার মোবাইলের সার্চ বারে গিয়ে টাইপ করো, মোবাইল দিয়ে হবে, সব কিছু মোবাইল দিয়ে, PHOTO ফটো রিসাইজ। এই যে দেখো ফটো রিসাইজ, দেখতে পাচ্ছ? ফটো রিসাইজ লিখে সার্চ করলে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ যে তোমার ফটোটা করতে বলতেছে, সিলেক্ট করতে বলতেছে। আমি সিলেক্ট করলাম। আচ্ছা, কার ফটো আমরা সিলেক্ট করি? কার ফটো আছে? আচ্ছা, ডক্টর ইউনুসের একটা ছবি আছে। আচ্ছা, উনার ফটোটাই সিলেক্ট করে দেই। দেওয়ার পরে দেখতে পাচ্ছ এই যে এখানে কি লেখা আছে, এখন আমাকে এটা রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য এই যে এটা সিলেক্ট করবো। দেখো সিলেক্ট এ নিউ সাইজ ফর ইউর পিকচার, এখানে কাস্টমাইজ সাইজ করে দেবো। কাস্টমাইজ সাইজ করে দিলে আমার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে, নতুন অপশন হবে। এখানে 300 গুণিতক আর হাইট কত বলছে 320 দিয়ে আমরা এই যে নিচের দিকে চলে আসবো। এখানে কিলোবাইটের কথা বলে নাই, আমি 200 কিলোবাইট দিলাম, ধরে নাও 200 কিলোবাইট দেওয়ার পরে এই যে আই এম জান রিসাইজ মাই পিকচার, এখানে ক্লিক করলে আমার ফটোটা অটোমেটিকভাবে কোনো ঝামেলা ছাড়া, কোনো মানে ভোগান্তি ছাড়া ওনারা এটা সাইজ করে দেবে। তারপরে এই যে ডাউনলোড করতে হবে, সেভ টু ডিস্ক। ওকে, আমি এই যে সেভ হয়ে গেছে। এখন আসি, সেভ হয়ে গেছে, ওটাতে না গিয়ে আমি এখান থেকে এই যে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে এই যে ডাউনলোড অপশানে যাবো, কারণ এখানে ডাউনলোড হয়েছে। এই যে দেখছো এখানে একদম ফটো হয়ে গেছে, এই যে নিয়ে নিছে। হ্যাঁ, এখন অ্যাপ্লাই করলে আমার অ্যাপ্লাই হয়ে যাবে, কারণ এই যে আমি অ্যাপ্লাই হচ্ছে না এই কারণে যে আমি ফোন নাম্বারটা দিই না। যাই হোক, অ্যাপ্লাই করলে খুব ইজিলি অ্যাপ্লাই হয়ে যাবে। এবং অ্যাপ্লাই করার পরে তোমার যখন এই যে 20 তারিখে আবেদন প্রক্রিয়া শেষ, তো 21 তারিখেই দেখা যাবে তোমার ফোনে মেসেজ চলে এসেছে যে কোথায় কবে মানে কোন ভেন্যুতে তোমার এক্সামটা, ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। সেখানে গিয়ে তুমি ভর্তি পরীক্ষা দিবা। ভর্তি পরীক্ষায় যদি তুমি পাশ করো তাহলে তোমাকে ভাইভাতে ডাকবে, এবং ভাইভাতে তুমি যদি পাশ করো চূড়ান্তভাবে তুমি মনোনীত হয়ে এই কোর্সটা তুমি করতে পারবা। সেক্ষেত্রে বন্ধুরা আমি আবারও বলছি, তোমরা যদি না করতে পারো কিংবা তোমাদের কাছে যদি অনেক কঠিন মনে হয়, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে এটা আবেদনটা তোমরা করে নিতে পারো। তো যাই হোক, সবাই ভালো থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল তোমরা এখানে সুযোগ পাও। আর অবশ্যই তোমরা যারা প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটি দেখছো, এরকম নিত্য নতুন বিভিন্ন মানে কোর্সের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো।